everyone, this is Moloy and you are watching the Digital Study Point বাংলা ইউটিউব চ্যানেল। প্রত্যেক দিনের ন্যায় আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দীর্ঘদিন এই চ্যানেলে ভিডিও আসছিল না, আবার আমরা নতুন করে সেই ভিডিও দেওয়া শুরু করব। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দীর্ঘদিন ধরে প্রতীক্ষিত বিপিএসসি টিআরই 4.0 যারা এর জন্য অপেক্ষা করছিলে তাদের জন্য আজকে একটা গুরুত্বপূর্ণ গুড নিউজ উঠে এসেছে। হ্যাঁ বন্ধুরা, বিহারের বিধানসভায় এই নিয়ে একটা আলোচনা হয়েছিল, অর্থাৎ আজকে আলোচনা হয়েছে। সেই বিধানসভায় দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী আপকামিং যে বিপিএসসি টিআরই 4 তার সম্বন্ধে ঘোষণা করেছে। হ্যাঁ বন্ধুরা, সেখানে দুটো টপিক উঠে এসেছিল। এক, বিপিএসসি টিআরই 3.0 এর যে রেজাল্ট, অর্থাৎ টিআরই 3.0 এর সাপ্লিমেন্টারি রেজাল্ট আসবে কি না। সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে বিপিএসসি টিআরই 3.0 এ সাপ্লিমেন্টারি রেজাল্ট আসবে না, অর্থাৎ যা রেজাল্ট এসেছে সেটাই ফাইনাল। এর 3.0 এর যে কটা ভ্যাকেন্সি বেঁচে গেছে, যে কটা পদ খালি রয়ে গেছে, সেই পদটি সরাসরি টিআরই 4.0 এ যুক্ত হবে এবং পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ 4.0 এর রেজাল্ট যখন হবে তখন সাপ্লিমেন্টারি রেজাল্ট দেওয়ার একটা চিন্তাভাবনা চলছে। যেহেতু দীর্ঘদিন ধরে একটা এর প্রতি আন্দোলন চলছে, সেহেতু হয়তো টিআরই 4.0 এতে সাপ্লিমেন্টারি রেজাল্ট আসতে পারে। সেটা তখনই দেখা যাবে এবং যদি আসে তাহলে তোমাদের জন্যই খুবই ভালো হবে, কারণ সাপ্লিমেন্টারি রেজাল্ট আসলে সমস্ত সিটটাতেই তোমরা ভ্যাকেন্সিটা পাবে এবং নিয়োগটা হবে। এবং নিয়োগ আগে থেকে যেমনটা আমরা বলেছিলাম, ভ্যাকেন্সি একটা বড়সড়ই রয়েছে, 1 লক্ষের ওপর ভ্যাকেন্সি তোমরা অবশ্যই পাবে। পাশাপাশি বলে রাখি, এর যে নোটিফিকেশান যেটার জন্য তোমরা এতদিন ধরে বসেছিলে, সেই নোটিফিকেশান নিয়ে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে আগামী মে মাসের মধ্যে কিন্তু এটা নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আজকে শিক্ষামন্ত্রী পরিষ্কার ঘোষণা করেছে যে আগামী মে মাসের মধ্যেই টিআরই 4.0 এর নোটিফিকেশান সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবার এখানে একটা ধোঁয়াশা রয়েছে যে মে মাসে পরীক্ষা হবে কি না। দেখো বন্ধুরা, মে মাসের মধ্যে এটা সম্পূর্ণ শুরু হয়ে যাবে, এইটা ঘোষণা করা হয়েছে। অতএব তোমরা এটা ধরে নিতে পারো এপ্রিলের মধ্যে যদি নোটিফিকেশান আসে তাহলে মেয়ের শেষ দিক করে কিন্তু এর পরীক্ষা হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বিহারে সেইভাবেই পরীক্ষা হয়। নোটিফিকেশান যেদিন আসবে তার 1 মাসের মধ্যেই কিন্তু এক্সাম হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকছে। তাহলে তোমরা মেয়ের শেষ দিকে এর এক্সাম ধরতেই পারো যদি এপ্রিলের মধ্যে নোটিফিকেশান আসে। আর এপ্রিলের না নোটিফিকেশান আসলেও মে মাসে নোটিফিকেশান আসছেই, এটুকু ধরে রাখো। আর মে মাসে আসা মানে জুন মাসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। মেয়ের শেষ দিক থেকে এবং জুনের প্রথম দিক বা জুনের মধ্যেই কিন্তু এই পরীক্ষাটা হয়ে যাবে, কারণ বিধানসভা ভোটের আগেই কিন্তু এই পরীক্ষাটা কমপ্লিট করে দেবে এবং রিক্রুটমেন্টটা সম্পূর্ণভাবে শেষ করার পর্যায়ে তারা নিয়ে যাবে। এটাই আজকের যে আলোচনা সেখান থেকে কিন্তু উঠে এসেছে। এই আপডেটটা তোমাদের দেওয়ার জন্যই আমি এই ভিডিওটা করলাম। আসলে তোমাদের মধ্যে অনেকেরই পড়াশোনার একটু গাফিলতি হয়ে গেছে এবং আমারও তোমাদেরকে যে ক্লাসগুলো দিচ্ছিলাম সেই ক্লাসগুলো দেওয়া বন্ধ হয়ে গেছে। আবার নতুন করে আমরা শুরু করব, তাই তোমরা এই ভিডিওটা অবশ্যই প্রত্যেক বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আবার নতুন করে এই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও, নতুন করে আবার তোমাদের সেই পড়াশোনার উদ্যমটা শুরু করো। হাতে সময় কম, 1 থেকে 2 মাসের মধ্যেই কিন্তু এই এক্সাম হচ্ছে এবং হচ্ছে মানে হবেই। এবারে আরও একবার বলছি, টিআরই 4.0 হবেই। আজকের বিধানসভায় সেরকমটাই জানিয়ে দিল। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন করতে থাকো ও ভালো থেকো।